আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটি সবজি দেখাচ্ছি। দেখেন, এই সবজি আপনারা চেনেন কিনা জানি না। আমাদের এলাকায় এর আঞ্চলিক ভাষা হচ্ছে তুরুই। দেখেন, এর একটা তুরুইতে একটি লতায় দেখেন, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। আরো এই দুইটা কাটার পরে এই দেখেন ছোট ছোট জালি আছে, আরো এভাবে হতে থাকবে। একটা একটা লতা থেকে দেখেন, একটি কাণ্ড থেকে আপনি 20টা পর্যন্ত আপনি পেতে পারেন। দেখেন, এই তুরই ব্যাপক ফলন। এর ছোলাটা পাতলা, এই জন্য দূরে যায় না, একদিন এর কালার নষ্ট হয়ে যায়। আমাদের অঞ্চলে এখানে বর্তমানে 40 টাকা পাইকারি চলতেছে। দেখেন, এর একটি গাছ থেকে 15 কেজি তুরই পাওয়া কোনো ব্যাপার না। বর্তমানে 40 টাকা পাইকারি, খুচরো অনেক সময় 50 টাকাও চলে। খুচরো আমাদের এলাকায় দাম কম। এভাবে যদি আপনারা এই তুরইর আবাদ করেন, তাইলে আপনারা ভালো লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, দেখেন, এই বিচি সবসময় পাওয়া যায় না, খুবই খেতে মিষ্টি, একেবারে মিষ্টি, সুস্বাদু। আপনারা সম্মিলিতভাবে চাষ করবেন। দেখেন, এক পদ আপনারা চাষ করবেন না, চাষ করলে আপনার কমের পক্ষে 4-5টা আইটেম চাষ করবেন, কোনটার দাম ভালো থাকবে বলা যায় না। দেখেন, আপনারা আপনাদের যদি জায়গা থাকে, কিছু তুরই করবেন, কিছু তরমুজ করবেন। এই অফ সিজনের তরমুজ, হলুদ তরমুজ আছে, সাদা তরমুজ আছে। এরপরে আপনারা কিছু উস্তা করলেন, কিছু করলা করলেন উচ্চ মূল্যের। এবং দেখেন, এই সিজনে আপনারা চাল কুমারের দাম ভালো থাকে না। মিষ্টি কুমার চাষ করতে পারেন, মিষ্টি কুমারও ভালো ফলন হয়, দামও মোটামুটি, ওইটা আপনার পোষাই যায়। একটি গাছে যদি 2টি মিষ্টি কুমার হয়, তা 10 কেজি, একেবারে কম হইলেও 10 কেজি হয়। 10 কেজি আপনার দেখেন 40 টাকা করে কেজি থাকলে আপনার টাকা চলে আসে। এভাবে দেখেন, এই তুরইগুলো আপনার একটা ভালো লাভের কৃষি। প্রিয় দর্শক, আপনারা যদি এভাবে তুরই চাষ করেন, দেখেন একটি লতায় দেখেন 4টি ফল, 4টি ফলে এখানে প্রায় 200 গ্রাম ওয়েট আছে। দেখেন, এই দেখেন, এই কতগুলি ফল দেখেন, 4টি আছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। দেখেন কত বড় একটি, 18, 20টি একটি লতায়। দেখেন, এভাবে একটি গাছে আপনার অনেক ফলন। আপনারা এভাবে চাষ করলে আপনার ভালো লাভ হবে। এটা সব জায়গায় এই সবজিটা পাওয়া যায় না, অনেক জায়গায় পটল পাওয়া যায়। আমাদের এই বাগেরহাট, খুলনা বাগেরহাটে দেখেন এই এর ব্যাপক ফলন। এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেলে আরেকটি নূতন, আমাদের এলাকায় নূতন না, অনেক জায়গায় এটা পরিচিতি না। আপনারা এভাবে অনেক ফলন, আপনারা চাষ করলে সম্মিলিতভাবে সব পদের চাষ করতে হবে, তাহলে আপনারা লাভ করতে পারবেন। এক পদ আপনারা করবেন না। দেখেন, আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে বাংলাদেশের সবাই কৃষিকাজে উদ্যোগী হয়। তাহলে আমাদের দেশের বেকার সমস্যা দূর হবে এবং দেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। এই লক্ষ্যে আপনারা সবার কাছে এই জিনিসটা পৌঁছে দেবেন। দেখেন, আপনারা এভাবে নৌকা কিনবেন, প্রয়োজনীয় জিনিস আপনার পারতে অনেক কষ্ট কম হবে। দেখেন, নিচে আপনি মাছ চাষ করতে পারবেন এবং পাশে আপনার ঘাস হবে, ঘাস আপনি গরুরে কেটে কেটে খাওয়াইতে পারবেন। গরু তো অবশ্যই পালতে হবে, গরু আপনার একটা লাভজনক ব্যবসা। এবং আপনার এই যে ঘাস হবে, ঘাসগুলো আপনার ফেলানো যাবে না, আপনারা আপনার গরুরে খাওয়াইতে পারেন এবং গরুর গোবর দিয়ে আপনি এই আবাদ করতে পারবেন। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, আপনারা যদি এভাবে তরই চাষ করেন, দেখেন একটি লতায় দেখেন 4টি ফল, 4টি ফলে এখানে প্রায় 200 গ্রাম ওয়েট আছে। দেখেন এই দেখেন এই কতগুলি ফল, দেখেন 4টি আছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। দেখেন কত বড় একটি, 18, 20টি একটি লতায়। দেখেন এভাবে একটি গাছে আপনার অনেক ফলন। আপনারা এভাবে চাষ করলে আপনার ভালো লাভ হবে। এটা সব জায়গায় এই সবজিটা পাওয়া যায় না, অনেক জায়গায় পটল পাওয়া যায়। আমাদের এই বাগেরহাট, খুলনা বাগেরহাটে দেখেন এই এর ব্যাপক ফলন। এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেলে আরেকটি নূতন, আমাদের এলাকায় নূতন না, অনেক জায়গায় এটা পরিচিতি না। আপনারা এভাবে অনেক ফলন, আপনারা চাষ করলে সম্মিলিতভাবে সব পদের চাষ করতে হবে, তাহলে আপনারা লাভ করতে পারবেন। এক পদ আপনারা করবেন না। দেখেন আপনারা দেখতেছেন প্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে বাংলাদেশের সবাই কৃষিকাজে উদ্যোগী হয়। তাহলে আমাদের দেশের বেকার সমস্যা দূর হবে এবং দেশে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। এই লক্ষ্যে আপনারা সবার কাছে এই জিনিসটা পৌঁছে দেবেন। দেখেন আপনারা এভাবে নৌকা কিনবেন, প্রয়োজনীয় জিনিস আপনার পারতে অনেক কষ্ট কম হবে। দেখেন নিচে আপনি মাছ চাষ করতে পারবেন এবং পাশে আপনার ঘাস হবে, ঘাস আপনি গরুরে কেটে কেটে খাওয়াইতে পারবেন। গরু তো অবশ্যই পালতে হবে, গরু আপনার একটা লাভজনক ব্যবসা। এবং আপনার এই যে ঘাস হবে, ঘাসগুলো আপনার ফেলানো যাবে না, আপনারা আপনার গরুরে খাওয়াইতে পারেন এবং গরুর গোবর দিয়ে আপনি এই আবাদ করতে পারবেন। আসসালামু আলাইকুম।